ফাঁস হয়েছে ভাই। কিভাবে কি কৌশলে বাংলাদেশের টাকা যুক্তরাষ্ট্রে পাচার করছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। সব কিছু জানাবো আপনাদেরকে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। নাসির অফিসিয়াল পেজটা ফলো করবেন। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্প থেকে তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দেশের বড় বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছেন। বাদ যায়নি পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটে গত 17 আগস্ট প্রকাশিত প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে হাসিনা পরিবারের 500 কোটি মার্কিন ডলার আত্মসাতের কথা বলা হয়। সেখানে উঠে আসে সজীব অজেদ জয়ের নাম। গতকাল সোমবার শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুলের ব্যাংক হিসাবের স্থগিত নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। জয়ের বিরুদ্ধে অভিযোগ যে পদ্মা সেতু, স্যাটেলাইট ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বাংলাদেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্র নিয়ে গেছেন। জয়ের অর্থ পাচারের শুরুটা তত্ত্বাবধায়ক সরকার আমল থেকেই বলে অভিযোগ করেছেন জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্কার জাসাস সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার। সম্প্রতি নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের সাথে আলাপচারিতায় এসব অভিযোগ করেছেন তিনি। জয়কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে সাজা খেটেছিলেন সিজার। একই মামলায় বাংলাদেশেও তাকে সহ 5 জনের সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে 2015 সালের মার্চে দেওয়া ওই রায়ে রিজভী আহমেদ সিজারের 42 মাসের কারাদণ্ড হয়। সিজারের মতে জয়ের পাচার করা অর্থের সন্ধান পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে FBI ঘুষ দেওয়ার কারণে তিনি জেল খেটেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টির বাসিন্দা। 2008 সালে দুর্নীতির জন্য বিশ্বব্যাংক পদ্মা সেতু তহবিল দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। সিজার বলেন, এরপর FBI এর কাজ করা এক বন্ধুর সাথে একটা সমঝোতা হয়। তাকে আমি এই ডলার দেব, সে আমাকে জয় ও তার পরিবারের দুর্নীতির তথ্য দেবে। তিনি একদিন ব্যাংক হিসাব চেয়েছিলেন। একদিন FBI জয়ের দুর্নীতি যে অনুসন্ধান করেছিল সেগুলোর রিপোর্ট দিয়েছিল। সিজার জানান, আমার ওই বন্ধুর এক বন্ধু ছিল যে 2013 সালের দিকে ইরানি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করত। ইরান তখন আমেরিকার অর্থনৈতিক স্যাংশনে ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার বন্ধুটা ধরা পড়ে। আমিও সেই মামলায় জড়িয়ে পড়ি। এই সূত্রে মোবাইলে আমাদের টেক্সট পেয়েছিল FBI কর্মকর্তারা। এটা দেখেই তারা আমাদের আইনের আওতায় নিয়ে আসে। তবে আমাদের লক্ষ্য ছিল জয়ের দুর্নীতি, তার পরিবারের দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের তথ্যসহ ব্যাংক হিসাব বের করে জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া। 2013 সালের ফেব্রুয়ারি মাসে HSBC হংকং ব্যাংকের শাখায় জয়ের 85 বিলিয়ন ডলার ছিল। অ্যাকাউন্টের নাম ছিল ওয়াজেদ কনসালটেন্ট। সিমন্ট এবং জয় কনসালটেন্ট নামে দুটি সেল কোম্পানি করেছিল ক্লেন আইল্যান্ডে। জয় এবং হাসিনার নামে 300 বিলিয়ন ডলারের মানি লন্ডারিং মামলা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2009 সালে FBI ইনভেস্টিগেশন টিমের প্রধান এই মানি লন্ডারিং মামলার জন্য বাংলাদেশে গিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে কোনো ধরনের সহায়তা করেনি। অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে 90 বিলিয়ন ডলার নিয়ে মানি লন্ডারিং আইনে ধরা পড়েছিলেন জয় এবং তার প্রাক্তন স্ত্রী।
2012 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টের কাজ পেয়েছিলেন জয়ের বন্ধু বেইজ অন মেরিল্যান্ড। এই কোম্পানির সাবকন্ট্রাক্ট পায় জয়ের কোম্পানি ওয়াজেদ কনসালটেন্ট। আপনি যদি চুরি না করে বঙ্গবন্ধু স্যাটেলাইট করতে চান তবে খরচ হবে $450 মিলিয়ন। তবে বাংলাদেশের প্রজেক্টটা দাঁড়িয়েছিল $1.3 বিলিয়ন। জয় $300 বিলিয়ন সরিয়ে ফেলেছিল কনসালটেন্সি ফি হিসাবে। আওয়ামী লীগ করে নিউ জার্সির বেশ রহমান কনসাল্টের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে জয় অনেক টাকা সরিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করেছে। এছাড়া সজীব অজেদ জয় এন্টারপ্রাইজের মাধ্যমে লন্ডন, সিঙ্গাপুর এবং হংকং থেকে $10 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র পাচার করেছে সজীব অজেদ জয়। তবে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিকভাবে এসবের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেয়। ডকুমেন্টসগুলো ইতিমধ্যে 2-3 জনের কাছে দেওয়া আছে। আমাকে যখন ধরা হয় তখন 2013 সালের মে মাস। বাঁচার জন্য অনেক ডকুমেন্ট আমি নষ্ট করে ফেলি। তারপর অনেক ইনভেস্টিগেশন হয়ে গেছে, আমি এ বিষয়ে আর আগাইনি। সিজার বলেন, এই অন্তর্বর্তী সরকার আমার কাছে হাসিনা পরিবারের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যে কোনো সাহায্য সহযোগিতা চাইলে আমি করতে আগ্রহী। তিনি বলেন, দেশে আমার বিরুদ্ধে জয়কে অপহরণের মামলা করেছিল সরকার। 2018 সালে ইলেকশনের আগে এই মামলা করেছিল যাতে সাধারণ মানুষ জয়ের অর্থ পাচারের বিষয়ের দিকে না তাকায়। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা জানলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল বা আমাদের এই পেজে যারা নতুন ফলো করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।